আমি সাহাবায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করবো কেন? আমি ওলামায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করবো কেন? আমি নবী রাসূলদেরকে ভুল করছে, এ করছে, সে করছে, এটা কেন বলবো? আপনি শিবিরের লোক হন আর জামাতি ইসলামের লোক হন, আমার দেখার বিষয় নাই। আপনার আকীদায় যদি বলে নবী ভুল করে, তাহলে আপনি যত বড় ইসলামের লিডার হন, যত বড় ইসলামিক দল করেন, আপনি মুসলমান আজও পর্যন্ত হতে পারেন নাই। লেখা নেন, মানুষটা কিতাবের মধ্যে লেখে নবীরা ভুল করে, যে মানুষটা কিতাবের মধ্যে লেখে সাহাবায়ে কেরাম ভুল করে, সেই মানুষটা আর যাই হোক, আলেম হতে পারে, আমির হতে পারে, জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, বড় বড় পদের লিডার হতে পারে, আমার সাক্ষ্য সে কখনো মুসলমান হতে পারে। বলেন বাবা কোনো ভুল করছে? জোরে বলেন, বাবা কোনো ভুল করছে? বাবাকে আল্লাহ নবীর সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেন আসহাবি কান নুজুম, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী হলো তারকারাজির মতো, তারকারাজির মতো। আমার এক একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, ও উম্মত, আমার এক একটা সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথ দিয়া দিবে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু একটা দল বেরিয়েছে বর্তমানে, কি বলে যে মুয়াবিয়া গুনাহ করেছে, মুয়াবিয়া কাফের, মুয়াবিয়া অমুক, মুয়াবিয়া তমুক। আমার স্পষ্ট কথা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাহাবী? আল্লাহর নবীর সাহাবী। আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলে? আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী হলো তারকারাজির মতো। আমার কোনো উম্মত যদি কোনো সাহাবীকে অনুসরণ করে, তাহলে আল্লাহ তারে কি দিবেন? হেদায়েত দিবেন। তো আমি যদি সাহাবীকে গালিগালাজ করি, আমি সাহাবী কাফের হবে না, আমি নিজে কাফের হয়ে যাব। তাহলে সাহাবায়ে কেরামকে গালি দেওয়ার কোনো সুযোগ আছে? এই কথা বলেন, সাহাবায়ে কেরামকে কোনো গালি দেওয়ার সুযোগ আছে? নবীদেরকে গালি দেওয়ার সুযোগ আছে? আমি কিন্তু কারো নাম নিয়ে বলি নাই, সে বলেছে সাহাবায়ে কেরাম কাফের, সে সাহাবায়ে কেরামের সমালোচনা করেছে, আমি কারো নাম নিয়ে বলি না। আপনাদের দিমাগ আছে, মেধা আছে, মস্তিষ্ক আছে, বুঝে নেবেন যে মানুষটা কিতাবের মধ্যে লেখে নবীরা ভুল করে, যে মানুষটা কিতাবের মধ্যে লেখে সাহাবায়ে কেরাম ভুল করে, সেই মানুষটা আর যাই হোক, আলেম হতে পারে, আমির হতে পারে, জামাতি ইসলাম, ইসলামী আন্দোলন, বড় বড় পদের লিডার হতে পারে, আমার সাক্ষ্য সে কখনো মুসলমান হতে পারে না। কারণ সে সাহাবায়ে কেরামকে নিষ্পাপ, সাহাবায়ে কেরামকে বলে যে তারা ভুল করেছে। সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালিগালাজ করে। আমি বলি আল্লাহর নবীর হাদিস তো প্রমাণিত, প্রতিটা সাহাবী তারকারাজির মতো। তো আপনি সাহাবীর সমালোচনা করতেছেন কি জন্য? বলতেছেন যে এজিদ এত নিকৃষ্ট খারাপ, তারপরও কেন এজিদকে এই যে রাজ দরবারের দায়িত্ব দেওয়া হলো? আমি প্রথমে বললাম এজিদ প্রথমে কেমন ছিল? আমার দেশের নেতা নেত্রী যারা আছে, নির্বাচনের আগে যেমন রূপ দেখতে পারেন, দাড়িটা একটু বড় করে, টুপিটা মাথায় দেয়, কি করে? বারবার মসজিদে যায়, মুসল্লিদের সাথে ঘুষ বিনিময় করে, আমাকে ভোটটা এবার ওই মার্কায় দিয়েন, এই মার্কায় দিয়েন, ওই মার্কায় দিয়েন। আমি তো নামাজি, আমি নামাজ পড়তেছি। যেই দিন নির্বাচন হয়ে যায়, জিতুক আর না জিতুক, পরের দিন থেকে খোদার কসম মসজিদে পাওয়া যায়। আছে না নাই এমন নেতা? মিথ্যা বলতেছি? এমন অবস্থা ছিল ইয়াজিদের। এখন যদি আপনি আমি তার ভালো দেখে তাকে ভোট দেই, তাহলে তো আমি ভুল করব না, কারণ দেখছি সে নামাজি, এজন্য ভোট দিয়েছি। এজন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে তার ক্ষমতা ভার দিয়ে দিছে। এখন এজিদ যে এত খারাপ কাজ করবে, এটা আবার কেমনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জানবে? এজন্য আমরা কোনো সাহাবীকে গালি দিব না, আরে বাবা, আমি আদার ব্যাপারী, জাহাজের খবর নিব কেন? এখন শয়তানের চক্রান্ত হলো, আমরা ইসলাম পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কাদের দ্বারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরাম দিন পাইছে, ইসলাম পাইছে। সাহাবায়ে কেরামের মাধ্যমে তাবিঈরা পাইছে, তার মাধ্যমে তাবিঈন পাইছে, তাবিঈনের মাধ্যমে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, খলাফায়ে রাশিদিন, আস্তে ধীরে উলামায়ে কেরামের মাধ্যমে আস্তে আস্তে আমাদের মধ্যে আসছে। এখন যদি মাঝখানে কোনো একটা সাহাবীকে মিথ্যাবাদী প্রমাণ করা যায়, শয়তানের চক্রান্ত দেখেন, কোন সাহাবীকে যদি মিথ্যাবাদী বলা যায়, তাহলে তাবিকে মিথ্যাবাদী বলা যাবে, তাবিঈনকে মিথ্যাবাদী বলা যাবে, উলামায়ে কেরামকে মিথ্যাবাদী বলা যাবে, খলাফায়ে রাশিদিনকে মিথ্যাবাদী বলা যাবে। এভাবে পুরা ইসলামটাকে মিথ্যা বলার জন্য এতটুকুই যথেষ্ট যে একজন সাহাবীকে মিথ্যাবাদী বলা।
একজন সাহাবীর নামে মিথ্যা রটানো ইসলামকে মিথ্যা রটানোর মতোই। এজন্য এই সমস্ত প্রতারক থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তারা কিন্তু ইসলামের লেবাস ধরে আপনার সামনে আসবে, সাবধান। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর যুগে ছিল, তারা তো আল্লাহর নবীর সোহবত প্রাপ্ত, তাকে আমি গালিগালাজ করবো কেন? তার মাধ্যমে আমি দিন পেয়েছি। সাহাবায়ে কেরাম আল আসহাবি কান নুজুম, আল্লাহর নবীর সাহাবীরা তারকার মতো। আমি আল্লাহর নবী সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।